নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি এমন একটা গল্প নিয়ে, যে গল্পটি খুব কার্যকরী এবং খুব ইন্টারেস্টিং। এক গ্রামে, এক জঙ্গলের ধারে একটা কামার, কর্মকার, যিনি লোহা লক্করের কাজ করেন, তিনি বাস করতেন। তিনি খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারতেন। এই জন্য তার খুব খুব নাম ছিল এবং তিনি খুব বুদ্ধিমান। তো তিনি একদিন এরকম কামারশালায় তিনি কাজ করছেন এবং তিনি সারাদিনই কাজ করতেন, সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত খুব নীরবে কাজ করতেন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস করতেন। এরকমই কাজ করছেন, একদিন হঠাৎ তিনি যে কামারশালায় কাজ করেন সেখানে একটা চিল উড়ে এসে পড়ে। তিনি কাছে যান, গিয়ে দেখেন চিলটার ডানায় একটা ক্ষত হয়েছে। সে উঠতে গিয়ে গাছের ডালে ধাক্কা খায়, শিকার করতে যাওয়ার সময় কোনো গাছে ধাক্কা খায়, গাছের ডালে ধাক্কা খায় এবং তার ডানাটা ক্ষত তৈরি হয় এবং সে আর উঠতে পারছিল না। এই কর্মকার বা এই কামার মানুষটি খুব সদয় এবং দয়ালু ছিলেন। তিনি চিলটিকে নিয়ে আসলেন বাড়িতে এবং এনে তাকে যথেষ্ট যত্নার্তি করলেন, ওষুধে লাগিয়ে দিলেন, ক্ষতে প্রলেপ লাগিয়ে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন এবং এইভাবে আস্তে আস্তে ওই চিলটি দ্রুত আরোগ্য লাভ করতে লাগলো এবং চিলটি যতদিন না উঠতে পারছিল, সে ওই কামারশালের একটা ডালের উপর, একটা দণ্ডের উপর দাঁড়িয়ে থাকতো, লক্ষ্য করতো। তো সে প্রত্যেক দিন লক্ষ্য করতে লাগলো যে এই কর্মকার বা কামার, সে সকালবেলা থেকে উঠে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করে। তো সে দেখতে পেল যে কামারটি তার যে লোহার জিনিসপত্র বানায়, বিভিন্ন রকম আকার দেয়, সে দেখে খুব গরম করে, তার হাঁপুড়ে উনুনের মধ্যে দিয়ে লোহাটাকে গরম করে এবং গরম হয়ে যখন লাল টকটকে হয়ে যায়, তখন তাকে হাতুড়ি মেরে সে তাকে বিভিন্ন রকম ভাবে পিটিয়ে 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 তাকে বিভিন্ন আকার দেয়। তো চিলটি ওই কামারকে জিজ্ঞাসা করলো যে তুমি এরকম কেন করো, গরম থাকতে কেন করো? তখন কর্মকার বা কামার বললেন যে আমি এটা গরম থাকতেই এটা করা দরকার হয়, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন তাকে কিন্তু কোনো রূপ দেওয়া যায় না। কথাটা এই চিলের খুব ভালো লাগলো এবং সে বুঝলো যে ঠিক সময়ে ঠিক আঘাত তাকে করতে হয়, না হলে কিন্তু সেটা আর করা যায় না। এরপরে সে সুস্থ হয়ে উঠলো এবং একদিন সে উড়ে গেল। এবার জঙ্গলের মধ্যে উড়ে যেতে যেতে একদিন জঙ্গলে দাবানল লাগলো, বনে আগুন লেগে গেল। তখন কতগুলো পায়রা সেই জঙ্গলে তারা খাবার সংগ্রহ করছিল। হঠাৎ দাবানলে জঙ্গল জ্বলতে শুরু করলে সে উঁচু থেকে, সে যেহেতু দেখতে পায় যে জঙ্গলের মধ্যে আগুনটা আস্তে আস্তে সেই পায়রাগুলোকে দিকে গ্রাস করে আসছে চারদিক থেকে, তখন সে কাল বিলম্ব না করেই সে পায়রাগুলোর কাছে গেল এবং তাদেরকে বলল, তোমরা এসো, আমি তোমাদেরকে সাহায্য করছি বলে। সেই চিলটি খুব সদয় প্রকৃতির ছিল, সে একটা 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 করে দ্রুততার সাথে সেই পায়রাগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গেল। ফলে সেই পায়রাগুলো কিন্তু বেঁচে গেল। এরপরে সে চিলটি সবার কাছে খুব পরিচিত হলো যে সে দয়া পরায়ণ এবং মানুষ, এবং সে সেবা করতে পারে বা অন্যের জন্য কাজে লাগতে পারে। সে সেই কামারটির কাছে গেল এবং তাকে গিয়ে বলল যে আপনি আমাকে বলেছিলেন যে সময় মতো কাজ করাটাই হচ্ছে সঠিক ব্যাপার, অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করা, সুযোগ দ্বিতীয়বার ফিরে আসে না। এটা তখন তিনি বলেছিলেন বলেই তিনি অতগুলো প্রাণীকে বাঁচাবার যে পথ সেটা দেখিয়ে দিয়েছিলেন। তাই সেই চিলটি এসে কামারের কাছে সেই শিক্ষার মূল কথা জন্য সে কৃতজ্ঞতা জানিয়ে গেল। তো গল্পের এই মরালিটি এটাই, যে সময় যখন থাকে তখনই সেই কাজটা করা দরকার।
সুযোগ বারবার আসে না, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। নইলে সেই সুযোগ পরে আর দ্বিতীয়বার আর তার পক্ষে ফিরে আসে না, আর সেই সুযোগকে ব্যবহার করা যায় না। ইংরেজিতে এই নিয়ে একটি সুন্দর কথা আছে, "When iron হট স্ট্রাইক ইট", অর্থাৎ যখন লোহা গরম থাকে তখনই তাকে আঘাত করে সঠিক রূপ দিতে হয়। গল্পটি ভালো লেগে থাকলে আপনাদের অনুরোধ করব লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।